হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে এতদিন ধরে বলছিলাম পুজো দিতে গেছি, পুজো দিতে গেছি, আমাদের মানত ছিল। তো ছেলের মানত ছিল, আমার মা মানত করেছিল আমাদের ওখানে, মানে মেদিনীপুরের বাড়ির ওখানে খুব জাগ্রত মা একজন আছেন। তো ওনার ওই মায়ের অনেক গল্প আছে। তো যাই হোক, আমি এত কিছু জানি না, মা একটু একটু বলে তাই শুনেছি। তো সেই জাগ্রত মায়ের কাছে আমরা পুজো দিতে যাচ্ছি। সেটা আজকেই ছিল, আজকে মানে শনিবার দিন দিয়ে এসেছি। তো ভিডিওটা দিতে একটু লেট হলো। আমরা ভোর 3টের সময় উঠে চান টান করে ফ্রেশ হয়ে 4টের সময় আমরা গাড়িতে চেপেছি। তো একটু এখন দিনের আলো ফুটেছে, তো রাস্তায় যাচ্ছি, যেতে যেতে তোমাদের সাথে একটু গল্প করছি। তো আমার আর এক জাগ্রত মা, তো এখানে সবাই আসে যখন গাড়ি টাড়ি যার যায় এই রাস্তা দিয়ে মায়ের পাশ দিয়ে, তখন সবাই কেউ পুজো দেয় না, টাকা দিয়ে প্রণাম করে যায়। এই যে আমরাও পৌঁছে গেলাম, আমরা টাকা দিয়ে একটু মানে প্রণাম করলাম, কেন এর আগে পুজোর মানত ছিল, দিয়ে দিয়েছি। আচ্ছা তোমরা বলো তো, এই গাছটা তোমরা চেনো? এই গাছের একটা বিশেষত যে এই গাছে মায়ের মন্দিরের পাশে এই গাছ নাকি যদি কেউ মানত করে কোনো কিছু বেঁধে যায়, মানে সেই ইঁট বাঁধে, তো সেই দড়ির সাথে যদি কেউ বাঁধে তাহলে তার মনস্কামনা পূর্ণ হয়, তারপরে পুজো দিয়ে যেতে হয় মায়ের কাছে। তো আমি জানি না, এই গল্পই সব ছোটো থেকেই শুনছি, আমরা ছোটোবেলায় খুব আসতাম। তো এখনও এলাম, এসে এবার তোমাদের সামনে এত ভিড় হয়েছে। এই যে গাছটা বলছি, তোমরা বলো তো এই গাছটার নাম কি? আমি বলবো, যদি না বলতে পারো আমি বলবো, কিন্তু তোমরা একটু দেখে বলো গাছটার নাম কি, কে কে বলতে পারো, আমি ভালো করে তোমাদের দেখাচ্ছি। তো যতটা পারছি তোমাদেরকে মায়ের দর্শন করানোর চেষ্টা করছি, ভিড় প্রচণ্ড। তো নেমেছিলাম বলে আবার যে মায়ের কাছে পুজো দিতে যাব, মনসা মায়ের কাছে যাব পুজো দিতে, তো সেই জন্য এখানে নেমেছি। বড় বাজার তো, তাই একটু ফুল ফল মিষ্টি, আলতা সিঁদুর, শাঁখা পোলা, ধূপ মোমবাতি, যা যা নেবার দরকার সমস্ত কিছু এখানে একটু কিনে নিচ্ছি। তো ফল মিষ্টিটা আমার হাজব্যান্ড একটু গেছে অন্য দিকে, ওই দিকে গেছে কেনার জন্য, আমি এদিকে একটুখানি ভিডিও করে নিচ্ছি। দিয়ে এই যে এসে গেছে, এখানে আবার ফুল, শাঁখা সিঁদুর, আলতা মোমবাতি সব সব নিচ্ছে। তো গাছে কত ইঁট বাঁধা আছে তোমরা দেখেছো? সবাই এরকম মানত করে ইঁট বেঁধে যায়, আর এরকম মনস্কামনাও পূর্ণ হয়। তো যাই হোক, আমাদের বাড়ির এদিকে সবাই, বাপের বাড়ির সবাই কোনো কিছু হলেই জাগ্রত মায়ের কাছে এসে আর এবং কাছেও এসে পুজো দিতে পারে। আমরাও ছোটোবেলায় খুব আসতাম, কিন্তু এখন মাঝে মাঝে যখন বাপের বাড়ির এদিকে আসি তখন ওইখানে বাস থেকে নেমে একটুখানি মানে টাকা দিয়ে প্রণাম করি। কিন্তু মানত ছিল, একবার পুজো দিয়েছি, আর অনেক পুজো দিতে গেলে সারাদিন পুরো লেগে যায়, তো অতটা সময় হাতে নিয়ে আসি না, তো খুব শর্ট টাইম করে আমরা আসি, যার জন্য আমার আসা হয়ে ওঠে না অত। তো এইবার অন্য রুটে যাচ্ছি মা মনসার পুজো দিতে। তো দেখো মানে এত সুন্দর ভিউটা বেশ ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটু ক্যাপচার, মানে তোমাদেরকে সাথে শেয়ার করব বলে একটু ক্যাপচার করলাম। তো চলো, এবার ওখানেও কত ভিড় হবে না জানি না, কোনো দিন সেই ছোটোবেলায়, কোন ছোটোবেলায় যেতাম, মানে গেছিলাম, এখন কি পরিবর্তন হয়েছে জানি না, কিন্তু দেখতে পাচ্ছি রাস্তাঘাটের তো পরিবর্তনও হয়েছে। যে এইখানে যেতে যেতে আবার একটা মন্দির দেখলাম, খুব সুন্দর লাগলো, একটু প্রণাম করলাম। তো তো মা মনসার কাছে প্রায় চলে এসেছি। কি সুন্দর, মানে ফাঁকা পুরো, কি ভালো লাগছে। রাস্তাটা দেখো কত সরু, একটা গাড়ি গেলে পাশ দিয়ে পাস করার মতন কোনো জায়গা নেই। এরকম অনেকবার হয়েছে যে আমরা এক সাইড করে একটু পিছিয়ে এসে দাঁড়িয়ে পড়েছি, তো একটা টোটো আবার বেরিয়ে গেল, মানে এরকম। সাইকেল হয়তো খুব জোর চলে যাচ্ছে, এই টোটোটার বেলায় আমরা আবার একটু দাঁড়ালাম, তারপরে ওরা বেরোলো। তো যাই হোক, এটা পুরোটা নেওয়া হয়নি, কেটে দিয়েছি। তো অনেকটা লেন্দি হয়ে যাবে, একেই অনেক লেন্দি হয়ে গেছে, যদিও ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, তোমাদের হয়তো অতটা ভালো লাগবে না, কিন্তু লাস্টের দিকে দেখতে পাবে আমাদের যে ভোগটা কিভাবে দেওয়া হচ্ছিল। তো এখানে পৌঁছে গেলাম মা মনসার এখানটায়, দিয়ে ভোগের, আমাদের ক্ষীরভোগ দেওয়ার কথা ছিল, তো ক্ষীরভোগের ব্যবস্থাটা এখানেই করছি। যা যা লাগে ক্ষীরভোগ করতে গেলে, যা যা হয় ওদের বলে দিলেই ওরা ক্ষীরভোগের সমস্ত কিছু ওরা দিয়ে দেবে। এখানে এইভাবেই ওদের দেয়, মানে কোনো কিছু বলতে হয় না, ক্ষীরভোগ বললে ওরা পুরোটাই ধরিয়ে দেয়, দিয়ে পুরো একটা দাম ধরে নেয়। তো সেটাই ওই যে আমার ব্যবস্থা করছে, আমাকে দিচ্ছে। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দিয়ে দিক, আমি পুরো দেখাবো ওরা কী কী দিল ক্ষীরভোগের জন্য।
ওর একটা মাপ থাকে কতটা কি ক্ষীরভোগ দিতে হয়, আমাদের সেই মাপ বলে দিয়েছিলাম, ওই মাপেই ওরা করলো। দিয়ে ও একটুখানি গেল ওই জলটার মধ্যে একটুখানি নিজেকে একটুখানি ছিটিয়ে নিতে গেল, তারপরে বলল তুমিও যাবে। তো আমি ততক্ষণে তোমাদের একটু দেখিয়ে দিই, এই যে এইসব দিয়েছে এলাচ দানা, আদা, তারপরে এদিকে তেজপাতা, তারপরে এই যে গোবিন্দভোগ চাল, এই যে তারপরে এখানে কাজু বাদাম, চিনি, একটা বড় নারকোল, এই যে এটা বড় নারকোল, এই যে দুধ, আমুল দুধ প্যাকেট। তো এইগুলো সমস্ত ক্ষীরভোগের জন্য ওরা দিয়েছে, সেইগুলোই তোমাদেরকে পুরোটা দেখালাম। তার আগে তো ওদিকে তো তোমাদের বলে দিয়েছি ফল মিষ্টি যা যা আনলাম ওখানে বলা হয়ে গেছে। তো এবার চলো ঠাকুরের কাছে যাই, মায়ের কাছে গিয়ে পুজোটা দিয়ে দিই, অনেকটা দেরি হয়ে যাবে, সব নেওয়া হয়ে গেছে, এবার মায়ের কাছে যাওয়ার পালা। ব্যাস এখানে এসেই আবার একটা ঝঞ্ঝাটে পড়লাম, কি যে লাইনে দাঁড়িয়ে তারপরে গিয়ে ক্ষীরভোগ দিতে হবে। এবার যদি লাইনে দাঁড়িয়ে ক্ষীরভোগ দেওয়ার কথা হয় তাহলে সেই সন্ধেবেলায় আমার নাম ডাক পড়বে 6:30 7টার সময়। তো এদের সব মানে লাইন দিয়ে ওই নাম্বার দেবে, ওই নাম্বারে মানে যারা ভোর থেকে এখানে এসে লাইন দিয়ে ওরা সব নাম লিখিয়েছে। তো আমি এসেছি তো এখানে 9:30 নাগাদ এখানে পৌঁছলাম। তো সেখানে তো কতটা লাইন পড়ে গেছে, তো বললো আপনার 6:30 7টার সময় লাইন পড়বে ক্ষীরভোগের জন্য। তো এতক্ষণ দাঁড়ানো সম্ভব নয়। তাহলে আমি বললাম তাহলে কি করব ঠাকুরমশাই? তখন বললেন যে আপনারা এই নামটা লিখে এখানটায় ক্ষীরভোগের সব কিছু ব্যবস্থা করে দিয়ে যান, আপনার লাইনে যখন পড়বে আমরা করে দেবো, আপনার বাড়ির কাউকে পাঠিয়ে দেবেন, এসে ক্ষীরভোগটা নিয়ে যাবে। এই বাবা, তার মানে ঠিক আছে কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা তো দাঁড়াতে পারবো না, অনেক দূর থেকে এসছে, আবার আজকেই বাড়ি ফিরে যাব। বলে ঠিক আছে অসুবিধা নেই, কাউকে পাঠিয়ে দেবেন। আমি ঠিক আছে, পারলে কাউকে পাঠাবো, যদি কেউ আসতে মানে থাকে তো আসতে পারবে, নাহলে তো সবাই সবসময় থাকে না, কাজের মধ্যে থাকে। আর যদি না হয় তাহলে আমার আর হবে না আসা। বলে ঠিক আছে, মায়ের একটু ভোগ আপনাদেরকে নিয়ে যেতেই হবে, আমরা দিয়ে দেবো এখানটায়। এই দেখো মায়েদের ছবি কি সুন্দর করে যতটা পড়েছি নিয়েছি, এখানেও সেই ভিড় ছিল। তো যাই হোক, খুব ভালো করেই পুজোটা দিতে পেরেছি, মানে খুব সুন্দর করে। আমরা চলে আসবো বলে ওরা আরও খুব আমাদেরকে খুব হেল্প করছিল, যে অনেক দূর থেকে গেছি তো হেল্প করছিল, অনেক দূর থেকে সবাই এসেছে, তাদেরকেও এইভাবে আমার মতো হেল্প করছিল যারা দূর দূর থেকে এসছে। তো এই যে সব মায়েদের ছবি একটু নিয়ে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। ক্ষীরভোগ দিতে এসে যে এইভাবে যে আমাদের মানে অসুবিধায় পড়বো তা বুঝতে পারিনি, সত্যি কথা। ওদের সব লাইন দিয়ে সব টিকিট নিয়েছে, তো আমরা তো মানে এরকম না জেনেই যে এরকম লাইন দিতে হয় জানি না। যাই হোক, সেইভাবে আর কি করা যাবে, তো ওনারাও সেইভাবে ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের ক্ষীরভোগও দিয়ে দিয়েছিলেন। মায়ের কাছে যে ক্ষীরটা দিয়ে পুজো দেওয়া হয়েছিল আসল ক্ষীরভোগটা, আর প্রত্যেকে আলাদা আলাদা করে ক্ষীরভোগ দিয়ে মায়ের কাছে পুজো দেয়, কিন্তু মায়ের যে আসল যেটা হয় সেখান থেকে আমাদের একটু ক্ষীরভোগ দিয়েছিল। তো এই যে সাপটা, এই রূপোর সাপটা মাকে দিলাম আমি, এইটা মানত ছিল আমাদের, তো এটা দিয়েছি। তো আমি হাজব্যান্ডকে বললাম ধরো ভালো করে একটু ছবি ভিডিও নিই, এর তো ছবিই তোলা হয়নি। তো এবার সব একটুখানি ভালো করে ছবি নিয়ে নিই তোমাদেরকে দেখাবার জন্য। পুজো দেওয়া আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার চলে আসবো। ওখানে ওই কুপনটা নিয়ে কিছু বলছিল যে একটু দাঁড়ান, আর হাতে ওই রূপোর সাপটা আমাকে ধরে দাঁড়াতে বলেছিল, ওরা ওখানে নেবে। তো আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখানে চলে নেমে আসছি। তারপরে আবার পাশেই একটা মন্দির দেখছি, তো সেখানেও গিয়ে একটুখানি প্রণাম করে নিচ্ছি। মানে এত রোদ, তো সে কী বলবো, মানে আর মানে হাঁটাচলা করতে পারছি না, সেই সকাল 9:30টায় এত রোদ। তো যাই হোক, সেই আর ছাতা নিয়েও তো হাঁটা যাবে না, ছাতাও নিয়েও যাইনি। তো যাই হোক, সেখানে গিয়ে একটু মায়ের কাছে একটু প্রণাম করলাম। তো ওদিকে গিয়ে একটু মায়ের ওখানে একটু সিঁদুর ছিল, তো ওই সিঁদুর একটুখানি নিয়ে নিলাম, নিয়ে একটু প্রণাম করে নিলাম। তো এবার আমি চলে এলাম, আমার হয়ে গেছে। চলো এবার আর একটা জিনিস দেখাই, কিভাবে ওদের ওখানে ক্ষীরভোগ রান্না হচ্ছে। সেই ক্ষীরভোগের সরঞ্জাম রান্না এই যে এইখানটায় হয়, ঠাকুরের অন্য প্রান্তে এটা একটা আলাদা ঘর শুধু খালি ক্ষীরভোগের জন্য। এই সব জ্বালন দিয়ে দেখছো না, ওই জ্বালন দিয়ে ওদের ক্ষীরভোগটা রান্না হয়। দাঁড়াও ভেতরে ঢুকি, তোমাদের দেখাচ্ছে কিভাবে ওরা রান্না করছে ক্ষীরভোগ।
তো ওই জন্যই দেখো ওই যে বড় বড় উনুন আছে, ওই উনুনের মধ্যে কাঠ জ্বালন পাতা টাতা এইসব দিয়ে এই যে ক্ষীরভোগটা রান্না হচ্ছে। প্রত্যেকে সে নাম ডাক পড়ছে, এক একজনের নাম ডাক পড়ছে, সেই নামেতে হচ্ছে। তারপর আমাদের পুজো দেওয়া পুরো কমপ্লিট। এবার বাড়ির দিকে রওনা হলাম, বাড়ি নয় তখন দীঘার দিকে যাচ্ছিলাম, পুজো দিয়েই দীঘার দিকে যাচ্ছিলাম। ব্যাস টাটা। তোমাদের কেমন লাগলো আমার পুরো ব্লগটা? হয়তো একটু লেন্দি হয়ে গেছে, কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, জানিও।